জয়নগরে নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনায় মুস্তাকিন সর্দার মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আজ আদালত। আগামীকাল সকাল 10:30টায় সাজা ঘোষণা হবে। বারুইপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক আজ রায় দেন এবং সেখানে এই দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে। আপনাদের জানাবো, 4 অক্টোবর ওই নাবালিকা জয়নগরে নিখোঁজ হয়ে যায়। খোঁজ শুরু হয়, তার পরিবারের লোকজন খোঁজ শুরু করেন এবং ওই দিন গভীর রাতেই এলাকার মধ্যেই তার দেহ উদ্ধার হয়। রাতেই গ্রেপ্তার করা হয় এই মুস্তাকিন সর্দারকে। 7ই অক্টোবর এই ঘটনায় সিট গঠন করা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশবাবু, জয়নগরের যে ঘটনা রীতিমতো তোলপাড় হয়েছিল এবং জয়নগরের এই নাবালিকা খুন ধর্ষণের ঘটনায় মুস্তাকিন সর্দার মূল অভিযুক্তকে আজ ঘটনার 60 দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হলো। আগামীকাল সাজা ঘোষণা। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এরকমই তো হওয়া প্রয়োজন। দেখুন, পুলিশ প্রশাসন সমাজের যে ক্যান্সার, মানে এই মহিলা বা কোনো বালিকাকে ধর্ষণ করে খুন করার মতন জঘন্য অপরাধ, সামাজিক অবক্ষয়, সমাজের ক্যান্সারের ঘটনা, সেগুলোকে বাদ দিতে গেলে দ্রুততার সঙ্গে বিচার প্রয়োজন এবং সর্বোচ্চ শাস্তির প্রয়োজন। সেটার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করেছেন এবং কিছু অংশে হয়েছে। সেটা এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে যে আজকে সাজা ঘোষণা কালকে হবে, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হলো 60 দিনের মধ্যে। তার শুনানি কমপ্লিট হলো এবং এর পরবর্তী ক্ষেত্রে বিচার বিভাগের মধ্যে দিয়েই তো আমাদের এগোতে হবে, কিন্তু যেন ব্যবস্থাটা ঠিকঠাক চলে। একটা বিশাল দেরিতে অনেক দিন ধরে পড়ে থাকবে, তারপরে কি হবে কেউ জানতে পারবে না, এই রকম যেন না হয়। এবং সেই কারণেই অপরাজিতা বিল এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা এখনো পর্যন্ত রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতি কারোরই আমরা সম্মতি পেয়েছি বলে আমরা জানি না। সেটা বিলটা আইনে পরিণত করা যাচ্ছে না। এটা মানুষের জন্য প্রয়োজন। আমি বলবো যে আমাদের এখানকার রাজনৈতিক দলগুলি যেন সমাজের কল্যাণে তাদের নিজেদের ছোট রাজনৈতিক এজেন্ডা সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেন। সমাজ থেকে এই রকম ঘটনা সারা ভারতবর্ষেই হচ্ছে, কিন্তু অন্তত বাংলা থেকে, আমরা বাংলার সমাজ থেকে এগুলোকে দূর করি। তার জন্য সবাই একনিষ্ঠভাবে চেষ্টা করি। আমি তাদের আহ্বান জানাবো এবং এখানকার যারা তদন্ত করেছে তাদেরকে আমি একটু হলেও তাদের স্বীকৃতি দেব যে তারা প্রয়োজনীয় কাজটা করেছে ঠিক মতন করে। আপনাকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। আরও একবার জানাবো আপনাদের, জয়নগরের নাবালিকা খুন ধর্ষণের ঘটনা, যে ঘটনা ঘটেছিল গত 4 অক্টোবর, নাবালিকা নিখোঁজ হয়ে যায়। ওই দিন রাতেই দেহ উদ্ধার হয় এলাকা থেকেই ওই নাবালিকার, আর তারপরেই পুলিশ তদন্ত শুরু করে। রাতেই গ্রেপ্তার করা হয় এই মুস্তাকিন সর্দারকে। 7ই অক্টোবর এই ঘটনায় সিট গঠন করা হয় পুলিশের তরফে এবং তারপর দ্রুত চার্জশিট পেশ করা হয়। 30 অক্টোবর চার্জশিট জমা পড়ে আর তারপর শুরু হয় বিচার প্রক্রিয়া। গোটা ঘটনার 60 দিনের মাথায় আজ বারুইপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক দোষী সাব্যস্ত করেছেন অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে। আগামীকাল সাজা ঘোষণা হবে। আগামীকাল সকাল 10:30টায় সাজা ঘোষণা হবে, এমনটা আদালতের তরফে জানানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।